উদ্ধার তুমি কি করেছো? শুধু রাবণকে সংহার করেছো। তুমি শুধু রাবণকে সংহার করেছো। তাহলে রাবণও একটা বড় ভক্ত কি বাবা? এই আশ্বিন মাসে দুর্গা পূজা, এই আশ্বিন মাসের দুর্গা পূজাটা রাম শুরু করলেন। এই পূজাটা রাম সর্বপ্রথম এই পূজাটা করেছিলেন। কেন না? রাবণকে মারবার জন্য, রাবণকে মারবার জন্য। আবার দেখুন, লক্ষণকে নিমন্ত্রণ করতে পাঠালো। বলছে, ভাই লক্ষণ, তুমি রাবণকে নিমন্ত্রণ করে সেই দুর্গা পূজার পুরোহিত হিসাবে। লক্ষণ যখন নিমন্ত্রণ করতে গেলেন, রাবণের গৃহে গিয়ে যখন দেখতে পেল না, তখন আস্তে আস্তে ধীরে ধীরে পাতালে গিয়ে দেখল রাবণ সোনা রাম সীতাকে বানিয়ে, সোনা রাম সীতা বানিয়ে বসে বসে পুজো করছে রাবণ। সে একটা কত বড় ভক্ত বাবা! রাম সীতার পুজো করছে রাবণ, আর তাকে মারবার জন্য রাম দুর্গা পূজা করছে। দেখেন, ওই যে বাবা ডাকাতি কালী পূজা হয় না কার্তিক মাসে, কার্তিক মাসে ডাকাতি কালী পূজা দিত, এখনো দেয়, কি দেয় না? এখন তো দেশে ডাকাতি তাই আগে ছিল। তা পূজা করতো, পূজা করে বলতো, মা এই 1 বছর আমি তো ডাকাত করবো, বলতো ধরা না করি, বুঝলেন? মানে ঠিক ওই ডাকাতি কালী পূজার মতো রাম দুর্গা পূজা করেছিল রাবণকে মারবার জন্য। তাও আবার রাবণকে পুরোহিত হিসাবে নিমন্ত্রণ করেছে। দেখুন, রাবণ একটা বড় ভক্ত। ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ সময়, রাম রাবণের যুদ্ধের সময় রাবণের সৈন্য ছিল যারা, ওই যুদ্ধে মারা গেল তারা। কিন্তু মারা যাবার পরে তাদের জায়গা হলো স্বর্গে। আর রামের সৈন্য ছিল যারা, ওই রাম রাবণের যুদ্ধে মারা গেল তারা। কিন্তু ঘটনা কি ঘটলো জানেন? তাদের জায়গা হলো নরকে। কি বাবা? সে যে ভগবানের পাশে শুয়ে থাকা মানুষ। মহাজন বললেন, একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে রামের পাশে শুয়ে থাকা মানুষ, তারা কি একবারও রাম নাম করেনি? তারা মারা যাবার পরে তাদের জায়গা হলো কোথায়? নরকে। আর রাবণ, রাবণ হচ্ছে রাক্ষস বংশ। তাহলে সৈন্য রাক্ষস বংশ ছিল। তারা মারা যাবার পরে তাদের জায়গা হলো কোথায়? স্বর্গে। এইটার কারণটা কি? এই জায়গায় তোমার কাছে আমার একটু জানবার বাসনা থাকলো। শুধু রাবণকে করেছো সংহার, শুধু রাবণকে করেছো সংহার, 10 মুণ্ড ছেদন করে নিষ্ঠুরের কাজ করেছো প্রভু, দয়া নাম ধরে দরদি, নিষ্ঠুরের কাজ করেছো প্রভু, দয়া নাম ধরে। বললে ভক্ত হনুমানকে বড়ই ভালোবাসি,
বাসি রে আয়ো দিয়েছো বাগদাও নাই বলো বলো এখন কার সাজি দরদি এখন কার সাজি এ প্রভু তোমার কথা তুমি বললে আমি ভক্ত হনুমানকে বড়ই ভালোবাসি বাবা তুমি বললে ভক্ত হনুমানকে বড়ই ভালোবাসি কোথায় না তুমি দেবী দয়ে রাম সীতার মূর্তি দেখিয়েছো হনুমানকে প্রভু আসরে বলে গেলেন যে দেবী দয়ে আমি যখন কৃষ্ণ ভক্ত অর্জুন আর রাম ভক্ত হনুমান যখন দ্বন্দ্ব বেঁধে গেল তখন আমি কি ছিলাম না সেতুর নিচে কচ্ছপ রূপে ছিলাম দেখুন কেন যখন অর্জুন বলল আমি বান দিয়ে সেতু বানিয়ে দেব এই সেতুতে তুমি যদি পার হয়ে ওপারে যেতে পারো তাহলে আমি তোমাকে বড় দাদা বলে মেনে নেব হনুমান বলল তথাস্তু তুমি সেতু বানিয়ে দাও আর প্রভু কি করলো ওই সেতুর নিচে কচ্ছপ রূপে পীর বাঁধিয়ে থাকলেন কেন যে হনুমানের ভার এই সেতুতে নিতে পারবে না বলে দেখুন কত বড় কথা যখন জয় রাম বলে হনুমান এক পদ দিয়েছে আর মোস মোস করে সেতু একবারে দেবী দয়ে নেমে যাচ্ছে আর কচ্ছপের মুখ দিয়ে বক বক করে রুধির ধারা বাহির হয়ে লাল বর্ণ হয়ে গেল জল হনুমান মনে মনে চিন্তা করলো সর্বনাশ আমি যখন এই দেবীদয়ে এসেছিলাম তখন তো লাল বর্ণ ছিল না তাহলে লাল বর্ণ হলো কেন আবার জয় রাম বলে যখন পতাকা নামিয়ে নিল সঙ্গে সঙ্গে তখন ওই কচ্ছপ মূর্তি ফেলে দিয়ে তখনই কৃষ্ণ মূর্তি হয়ে দাঁড়িয়ে গেল বলছে হনুমান আমি তোমার প্রভু বচন মানবো না হনুমান বলল আমি মানবো না বলছে তাহলে তুমি কি করে মানবে বলছে তুমি আমার প্রভু কি করে আমার প্রভুর তীর ধনুক থাকে আর তোমার হাতে দেখছি বাঁশি তুমি আমার প্রভু হতে পারো তুমি আমার প্রভু নয় তুমি আমার প্রভু হতে পারো না তখন বললো আমি যদি সেই মূর্তি দেখাতে পারি বলছে আমি তাহলে তোমাকে গুরু বলে মানতেও পারি কি তখন গোড়লকে ডেকে পাখা রোদ দিয়ে রাম সীতার মূর্তি দেখিয়েছিল তাহলে এটা কার গুণে হয়েছে বলেন তো এটা কার গুণে হয়েছে এটা ভক্তের গুণে হয়েছে তাই হনুমান বলেছিল প্রভু আমি কি কোনো অপরাধ করেছি তোমার কাছে প্রভু তাই প্রভু বলেছিল না ভক্ত তুমি কোনো অপরাধ করনি কেননা তুমি গুরু ছেড়ে গোবিন্দ ভজনি মহাজন বললেন গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী নরকে ভজে তাই ভক্ত হনুমান সে গুরু ছেড়ে গোবিন্দ ভজনি সে প্রভুকেই ভজেছিল বাবা কি সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তুমি বললে ভক্ত হনুমানকে বড়ই ভালোবাসি বাসি ও বাসি রে আয়ো দিয়েছো বাগদাও নাই বলো বলো এখন কার সাজি দরদি এখন কার সাজি তুমি আয়ো দিয়েছো বাগদাও নাই কেন ভক্ত হনুমান রাম সীতাকে বুকে করে নিয়ে তার বাস হলো কোথায় গাছে দেখবেন সকালে বেগুনে তেল দিয়ে আসবেন আর ঘন্টা দুয়েক পরে গিয়ে জয় রাম বলে বেগুনটা তুলে এক ঘষা দিয়ে অমনি খেয়ে নেবে তার কিছু হবে না তাই মহাজন বললেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস হইল হয় প্রেমের অঙ্কুর তাহলে ভক্ত হনুমানের বিশ্বাস ছিল তুমি ভক্তের জন্য কি করেছো এই জায়গায় তোমার কাছে আবার একটু জিজ্ঞেস হনুমান বিশ্বাস করে
করে তোমাকে অনেক কিছু করেছে, কিন্তু তুমি ভক্তের জন্য কি করেছো? তোমাকে বুকে করে নিয়ে তার বাস কোথায়? গাছে। জয়রাম বলে গাছ থেকে লাফ মেরে আরেক গাছে পড়ে, আরেক গাছে থেকে আরেক গাছে পড়ে, তার সে ঘর পেল না। কি পেয়েছে বাবা? হনুমানের কিন্তু কোনো বাড়ি ঘর নেই। কেন? আর তুমি তার প্রভু হয়ে তোমাকে বুকে করে নিয়ে তার বাস গাছে, আর তুমি তার প্রভু হয়ে থাকো কোথায়? সোনার রাজত্ব। তুমি থাকো কোথায়? সোনার খাটে। তুমি ঘুমাও কিসে? সোনার পালঙ্কই তোমার ঘুম। তোমার ঘুম আসে কি করে? হ্যাঁ, তোমার ঘুম আসে কি করে? আর ভক্ত হনুমান সে তোমাকে বুকে করে নিয়ে তার বাস হলো কোথায়? গাছে। তাকে আয়ও দিয়েছো বাগদা। এটা তুমি কেন করলে? কারণটা কি? আমাকে জিজ্ঞাসা করে গেছে আমার কাছে, এই পৃথিবীতে প্রভুর মন্দির আছে, এই পৃথিবীতে একটা ভক্তেরই মন্দির আছে। সেই ভক্তটা হচ্ছে আমার হনুমান। তার নাম হচ্ছে বজরংবলী। এই বজরংবলীর দেখবেন বছরে বছরে পূজা হয়, তার মন্দির আছে। আমরা জায়গায় জায়গায় বজরংবলীর মন্দিরে আমরা গান গাইতে যাই বছরে বছরে। তাই সেটা হচ্ছে ভক্ত হনুমান, তার মন্দির আছে প্রমাণ। আমার প্রভু যেটা জিজ্ঞাসা করেছিল আমি বাবা বলে গেলাম। এইবার প্রভুর কাছে আমার আর একটু জানবার বাসনা। যেদিন অশ্বিনী গোসাই গিয়ে অশ্বিনী গোসাই গিয়ে যখন তার প্রভুর চরণে আশ্রয় পড়েছে, তখন বলল, অশ্বিনী রে, তুই আর আজ থেকে আমার এই গ্রামে প্রবেশ করবি না। হরিচাঁদ ঠাকুর যখন অশ্বিনীকে বাক্য দিয়ে দিল, অশ্বিনী প্রভুর বাক্য শিরোধার্য করে নিয়ে গ্রামের বাইরে চলে গেল। কিন্তু দলে দলে যখন দৈনন্দিন মানুষ তার প্রভুর আশ্রমে আর সকলকে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা আমার প্রভুর মন্দিরে যাচ্ছ? তোমরা আমার প্রভুর মন্দিরে যাচ্ছ? আমার প্রভু কেমন আছে? যাবার সময় আমায় বলে যাবে। তোমরা যখন ফিরে আসবে ভাই, আমার প্রভু কেমন আছে তোমরা আমায় বলে যাবে। আবার যখন প্রভুর মন্দির থেকে দলে দলে মানুষ চলে যাচ্ছে, সকলকে জিজ্ঞাসা করতে কেউ যখন বলল না, তখন তাদের দলে দলে যখন মানুষ চলে যাচ্ছে, তাদের ধুলোগুলো নিয়ে মাথা থেকে সর্ব অঙ্গ। এমন সময় আগ ভক্ত গিয়ে বলল, প্রভু অশ্বিনীর আর দুঃখ আমরা সইতে পারছি না। অশ্বিনী এমন করে কাঁদছে, প্রভু আপনি একটু অনুমতি দেন প্রভু, অশ্বিনী যেন আপনার মন্দিরে আসতে পারে। আমি বললাম, আমি ওকে আমি অভিশাপ করলাম, আজ থেকে অশ্বিনীর কথা বন্ধ হয়ে যাবে। অশ্বিনীর কথা বন্ধ হয়ে গেল। যখন অশ্বিনীর কথা বন্ধ হয়ে গেল, কাউকে কিছু বলতে পারে না। তখন ভক্তরা যাই দলে দলে, আর কিছু বলতে পারে না।
যখন ঘুরে আসে তখনও কিছু বলতে পারে না। অশ্বিনী যখন ওই ভক্তরা চলে যায় তাদের চরণ ধুলিতে গড় ষাট হয়ে শুয়ে পড়ে অশ্বিনী, হে গোসাই বলে ওই ধুলোই গড়াগড়ি দেয়। আর একটি ভক্ত এসে বলছে, গোসাই আপনি একটু অনুমতি দেন, অশ্বিনীর কথা আর অশ্বিনীর দশা দেখে আমাদের আর সহ্য হচ্ছে না প্রভু। বলছে আমি অনুমতি দিলাম। এই যে আমার দলে দলে হাজার হাজার ভক্তরা আসছে, তাদের যদি কলার পাতা কেটে তাদের সেবা দিতে পারে, যদি কলার পাতা একাই কেটে দিতে পারে, তাহলে আমি ওকে আমার আশ্রমে প্রবেশ করার অনুমতি দিলাম। অশ্বিনী গোসাইয়ের কাছে গিয়ে যখন বলল অশ্বিনীর কাছে, অশ্বিনী ছুটতে ছুটতে চলে এলো। অশ্বিনী ছুটতে ছুটতে এসে একটা হেসো নিয়ে কলার বাগানে গিয়ে যে ডালে কথা কোপ দিতে যাই, আর সেই ডালে সেই পাতার উপরে গুরু বসে নয়। অশ্বিনী গোসাই একটা পাতাতেও কোপ দিতে পারলেন না। বলছে প্রভু আমি পারলাম না, কি তোমার পরীক্ষা প্রভু। আমি একটি পাতাও আমি কাটতে পারলাম না। আমি যেখানে যে গাছে আমার প্রভু আছে, এ গাছে আমি ডাল কাটবো না, আমি আরেকটা ডালে গিয়ে কাটবো। সেখানে গিয়ে দেখছে প্রভু ওই ডালে বসে। অশ্বিনী গোসাই ওই দৃশ্য দেখে সেখানে ষাট হয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। হে ভগবান, এই জায়গায় তোমার কাছে আমার জানবার বাসনা। বলো বলো প্রভু, এ কি তোমার পরীক্ষা? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি বললে ভক্ত হনুমানকে বড়ই ভালোবাসি, বাসি ও বাসি রে। আয়ো দিয়েছো বাগদাও নাই, বলো বলো এ কোন তার সাজি দরদি, কোন তার সাজি। ভেবে মহাতাপ কয় আমায় চরণ